ইউক্রেনের 34তম স্বাধীনতা দিবসের রাতে এক ভয়ানক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে কিয়েভ। রোববার দিবাগত রাতে ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার কুর্স্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হেনে ট্রান্সফরমারে আগুন ধরিয়ে দেয়। এই হামলায় তৃতীয় রিঅ্যাক্টরের উৎপাদন ক্ষমতা 50% কমে গেছে, যা রাশিয়ার পারমাণবিক নিরাপত্তায় নতুন আতঙ্ক সৃষ্টি করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী রাত 12:30টার দিকে ইউক্রেনের 95টি ড্রোন রাশিয়ার 13টি অঞ্চলে একযোগে হামলা চালায়। কুর্স্ক পারমাণবিক কেন্দ্রে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি গুলি করে ভূপতিত করলেও বিস্ফোরণে একটি অক্সিলারি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়। কুর্স্ক পারমাণবিক কেন্দ্রের প্রেস সার্ভিস টেলিগ্রামে জানিয়েছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর একটি যুদ্ধ ড্রোন কুর্স্ক পারমাণবিক কেন্দ্রের কাছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা গুলি করা হয়। আঘাতের সময় ড্রোনটি বিস্ফোরিত হয় এবং অক্সিলারি ট্রান্সফরমারের ক্ষতি করে। জাতিসংঘের পারমাণবিক সংস্থা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি এজেন্সি IAEA তাৎক্ষণিকভাবে এই ঘটনার বিষয়ে সতর্কবার্তা জারি করেছে। IAEA এর মহাপরিচালক রাফায়েল মারিয়ানা গ্রোসি জোর দিয়ে বলেছেন, প্রতিটি পারমাণবিক স্থাপনা সবসময় সুরক্ষিত থাকতে হবে। সংস্থাটি এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে, IAEA এর পর্যবেক্ষণ কুর্স্ক পারমাণবিক কেন্দ্রের কাছে স্বাভাবিক বিকিরণের মাত্রা নিশ্চিত করেছে। যদিও সংস্থাটি স্বাধীনভাবে এই ঘটনার নিশ্চয়তা পায়নি, তবে তারা সামরিক কার্যকলাপের কারণে ট্রান্সফরমারে আগুনের বিষয়ে অবগত। একই রাতে লেনিনগ্রাদ অঞ্চলের উস্ট-লুগা বন্দরে আরেকটি ভয়াবহ ঘটনা ঘটে। এই বন্দরটি রাশিয়ার অন্যতম প্রধান জ্বালানি রপ্তানি টার্মিনাল। 10টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপতিত করার পর তাদের ধ্বংসাবশেষ নোভাটেক কোম্পানির জ্বালানি টার্মিনালে বিশেষ আগুনের সৃষ্টি করে। লেনিনগ্রাদের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো টেলিগ্রামে জানান যে জরুরি পরিষেবা আগুন নেভানোর জন্য কাজ করছে এবং কোনো হতাহতের ঘটনা নেই। নোভাটেক 2018 সাল থেকে এই কমপ্লেক্স পরিচালনা করে এবং এটি কনডেন্সার থেকে বিভিন্ন পণ্য, ন্যাপথা, জেট ফুয়েল, ফুয়েল অয়েল ও গ্যাস অয়েল উৎপাদন করে। এই হামলাটি ইউক্রেনের জাতীয় স্বাধীনতা দিবসে সংঘটিত হওয়ায় এর বিশেষ রাজনৈতিক তাৎপর্য রয়েছে। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা অর্জনের 34 বছর পূর্তিতে ইউক্রেন এমন শক্তিশালী বার্তা পাঠিয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিয়েভের স্বাধীনতা চত্বর থেকে ভিডিও বার্তায় বলেন, আমরা এমন একটি ইউক্রেন করছি যার নিরাপত্তা ও শান্তিতে বেঁচে থাকার জন্য যথেষ্ট শক্তি ও ক্ষমতা থাকবে। তিনি আরও বলেন, আমাদের ভবিষ্যৎ কেমন হবে তা শুধুমাত্র আমাদের উপর নির্ভর করে। কুর্স্ক গভর্নর আলেকজান্ডার খিনস্টেইন সতর্ক করেছেন যে পারমাণবিক স্থাপনায় এমন হামলা পারমাণবিক নিরাপত্তার জন্য হুমকি এবং সকল আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন। ইউক্রেন রাশিয়া সীমান্ত থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত এই কেন্দ্রটি রাশিয়ার বৃহত্তম পারমাণবিক কেন্দ্রগুলোর একটি। বর্তমানে কেন্দ্রটির 4টি ইউনিটের মধ্যে 3টি ইউনিট 50% ক্ষমতায় কাজ করছে, চতুর্থ ইউনিট নির্ধারিত রক্ষণাবেক্ষণে রয়েছে এবং প্রথম ও দ্বিতীয় ইউনিট বর্তমানে বিদ্যুৎ উৎপাদন করছে না। ইউক্রেনের এই আক্রমণ দেশটির নতুন কৌশলগত দিক নির্দেশনা প্রকাশ করে। রবার্ট ব্রেভডি, ইউক্রেনের মানবহীন যন্ত্রবাহিনীর কমান্ডার, এই আক্রমণের দায়িত্ব নিয়ে একে রাশিয়ার চলমান আক্রমণের সরাসরি জবাব হিসেবে উল্লেখ করেছেন। কিয়েভের বার্তা স্পষ্ট, যুদ্ধ আর শুধু ইউক্রেনীয় মাটিতে সীমাবদ্ধ নেই। গভীর রুশ অভ্যন্তরে আঘাত হানার এই কৌশল মস্কোকে বিচলিত করার পাশাপাশি ক্রেমলিনকে তার প্রতিরক্ষা ব্যবস্থা পাতলা করে ছড়িয়ে দিতে বাধ্য করছে। কয়েকদিন আগেও ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ব্রায়ান্স্ক অঞ্চলের উনেচা পাম্পিং স্টেশনে আঘাত হেনে ইউরোপে তেল সরবরাহকারী দ্রুজবা পাইপলাইন ক্ষতিগ্রস্ত করেছিল। এতে হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় ইইউর শেষ দুটি দেশ যারা এখনও রুশ অপরিশোধিত তেল নিচ্ছে সরবরাহ ব্যাহত হয়েছে। স্বাধীনতা দিবসে এই আক্রমণ ইউক্রেনের অদম্য মনোবল এবং রুশ আগ্রাসনের বিরুদ্ধে তাদের দৃঢ় প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। 1991 সালে সোভিয়েত শাসন থেকে মুক্তির 34 বছর পর আজ ইউক্রেন আবারও তাদের স্বাধীনতার জন্য লড়ছে, এবার রুশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে।